বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব হাইড্রোসেফালাস বা মস্তিষ্কের শোথ রোগটি সম্পর্কে। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। হাইড্রো শব্দটার আবিধানিক অর্থ হল জল বা পানি এবং সেফালাস শব্দটির অর্থ হল মস্তিষ্ক। সুতরাং শাব্দিক অর্থে আমরা বলতে পারি, যদি কোনো কারণে আমাদের মস্তিষ্কের ক্যাভিটি বা গহ্বরে জল সঞ্চয় হয়, তখন আমরা বলে থাকি হাইড্রোসেফালাস বা মস্তিষ্কের শোথ। মেনিনজাইটিস রোগীদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগ আরোগ্য হবার পরও মস্তিষ্কে জল সঞ্চয় স্থায়ী রূপ ধারণ করে। তবে বিশেষ কারণ রয়েছে। কলেরা, উদারময় বা কোনো কঠিন প্রকৃতির রোগে রক্তক্ষয় হলে, পোষণ কার্যের ব্যাঘাত সৃষ্টি হলে জল সঞ্চয় হতে পারে। শিশু এবং অল্প বয়স্কদের এই রোগ বেশি হয়। হুপিং কাশি, হাম, জ্বর, জল বসন্ত এবং দাঁত ওঠার সময় এই রোগ প্রকাশ পেতে পারে। মস্তিষ্কের উপর মস্তিষ্ক আবরণী পর্দার মধ্যে একরকম ক্ষুদ্র গুটি হয় এবং তাতে জল সঞ্চিত হতে থাকে। এই গুটিকা প্রথমে মস্তিষ্কের গোড়ায়, তারপর ধীরে ধীরে মস্তিষ্কের উপর বা মস্তিষ্কের চারিদিকে বিস্তৃতি লাভ করে। কোনো ক্ষেত্রে মস্তিষ্কের ভেতরে কয়েকটি বিশেষ শিরা টিউমার বা আবের চাপে অবরুদ্ধ হয়ে জল সঞ্চয় রোগের সৃষ্টি হতে পারে। এই রোগে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন প্রথম অবস্থায় জ্বর সহ ঘুমরানো, জোরে নিঃশ্বাস ফেলা, ঘুমন্ত অবস্থায় বিকট চিৎকার করা, দাঁত কড়মড় করা, বুকে ও গলায় ঘড়ঘড় শব্দ করা, দুর্গন্ধযুক্ত পায়খানা, হাত বোঝা চোখ, রক্ত সঞ্চরণে ব্যাঘাত, লোহিত কণিকার অভাব। আক্ষেপ ও পক্ষাঘাতের ভাব প্রকাশ পায়। ঘাড়, পিঠ, চোয়াল ও শরীরের কোনো অংশে সামান্য আক্ষেপ বা কনভার্সন, আর কোনো অংশে সম্পূর্ণ প্যারালাইজড হয়। প্রথম অবস্থায় জ্বর ও নিদ্রাহীনতা, অস্থিরতা, খিটখিটে মেজাজ, মাথা গরম, আলো অসহ্য এবং চোখের তারা বিস্তৃত। ঘুম থেকে চমকে উঠে চিৎকার করা, অসহ্য যন্ত্রণাবোধ, বারবার মাথা ঘোরানো বা ভার্টাইগো, মাথা স্থির রাখতে পারে না। রেসপেক্টেবল ভিউয়ার্স, মস্তিষ্কের শোথ রোগটির স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি এ কোরআন অবতীর্ণ করেছি বিশ্বাসীদের জন্য তাদের রোগের উপশমকারী হিসেবে। যে কেউ আমার এই রেফারেন্সটি কোরআনের থেকে দেখে নিতে পারে। আমার ভাষায় আমি বলি, মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা সম্ভব। আমাদের দেশে MBBS কারিকুলামে বায়োকেমিস্ট্রি এবং DSMS কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই সেল বা কোষের মধ্যে রয়েছে সাম এসেনশিয়াল বায়োকেমিক সল্ট, মিনারেলস অ্যান্ড ভাইটামিনস। যদি স্ট্রেস, ফিজিক্যাল, মেন্টাল বা অন্য কোনো কারণে এই সেলগুলো ড্যামেজ হয়, তখন আমরা আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে, ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই।
যদি সূক্ষ্ম মাত্রায় আমরা বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করি তাহলে সেলগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে। ফলে আমরা বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে মস্তিষ্কের শোথ বা হাইড্রোসেফালাস নামক রোগটি থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগুলা, লালবাগ, ঢাকা। অনুগ্রহ করে সাক্ষাতের 10 দিন পূর্বে সিরিয়াল দিন। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। এই নম্বরে সিরিয়াল দেওয়া ছাড়া কোনো রোগী দেখা হয় না। যদি আপনার ল্যাব টেস্ট রিপোর্ট থাকে তাহলে সাক্ষাতের সময় তা সঙ্গে আনবেন।